নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। শিলচরে বুথ সভাপতির পরিচয়ে প্রতারণা, ৬২ মহিলার কাছ থেকে ১.৫ লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। শিলচরে সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ উঠেছে শম্ভু দাস নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী নিজেকে বিজেপির শিলচর ১৭ নম্বর ওয়ার্ডের বুথ সভাপতি পরিচয় দিয়ে তিনি প্রায় ৬২ জন দরিদ্র মহিলার কাছ থেকে ১.৫ লক্ষাধিক টাকা আদায় করেছেন। গত ১ বছর ধরে মেহেরপুর কোঅপারেটিভ, আলিটিকর, কাঁঠাল রোড, পাঁচঘড়ি ও মতিনগর এলাকার মহিলাদের অরুণোদয় সরকারি শৌচালয় ও প্রধানমন্ত্রী আবাস যোজনা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেন বলে অভিযোগ। আবাস যোজনার জন্য ১০,০০০, শৌচালয়ের জন্য ৫,০০০ এবং অরুণোদয়ের জন্য ২,০০০ টাকা করে নেওয়া হয় বলে জানান ভুক্তভোগীরা। অভিযোগ রয়েছে জেলা শাসকের ভুয়া সিল মোহরযুক্ত কাগজপত্র দেখিয়ে তাদের বিশ্বাস করানো হয়, এমনকি তাদের নামে সরকারি লিস্টও দেখানো হয়। পরে সরকারি দপ্তরে খোঁজ নিয়ে বিষয়টি ভুয়া বলে ধরা পড়ে। ভুক্তভোগীরা জানান প্রতারণার ভিডিও প্রমাণ তাদের কাছে রয়েছে। তারা থানায় অভিযোগ দায়ের করে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং বিষয়টি তদন্তের জন্য শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। দাস বিবেকানন্দ কোঅপারেটিভ আমার বাড়ি। আর আমি এখানে সবার হাতে অনুরোধ লইছিলাম আর কি, সবার অনুরোধ জাম করিয়া অনুরোধ করে দিতে পারি নাই। তো আমি সামনে মাসে এই মাসে তুমি কত টাকা করে লইছো তার কাছ থেকে? আমি তারা সবার স্থানে লইছি। আমি টোটাল দইল ১,৫০,০০০ টাকা। কতদিন হয়েছে এখন দিতে? ১ বছর হয়ে গেল, আমার দিতে পারছি না। দিতাম তারা ১ বছর দিতে পারছি না, এখন দিতাম। এই মাসের ভিতরে দিতে পারি নাই। তো আমি সামনে এই মাস এপ্রিলের ১০ তারিখের ভিতরে তারা আমি সব টাকা ঘুরিয়ে দিই। আর দিতে পারলে না তার আইনা আসলে। আর তোমার ওর নাম কিটা? ওর নাম হইল সুরেশচন্দ্র দাস। আমি ওটা কইতাম স্যার যে মানে মেহেরপুর শম্ভু দাস কবাডির ১৭ নম্বর ওয়ার্ডের বুথ প্রেসিডেন্ট হে। আর এইসব মেলুকে বেজান সরকারি এপ্লাই করছেন, করা বাদে না পাওয়ার কারণে তারারও কইছে আমারে তুমি অরুণোদয় টাকা দিয়ে জমা দাও, আমি পাওয়াই দিমু। ও প্রথমে নিচে ৫০০ টাকা করিয়া, পরে লিস্টে ডুপ্লিকেট লিস্টের নাম দেখাই আর ১৫০০ করে লইয়া গেছে, টোটাল ২,০০০ টাকা। সেমভাবে গড়ের নিচে ৫,০০০ টাকা করিয়া, লেটিনের নিচে আরও ৫,০০০ টাকা করিয়া, টোটাল ৬৪ জন মেলুকর মানছে আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আছে মাঝেখান থেকে এইগুলার টাকা নিছে। নেওয়ার পরে ২ নম্বর আরেকটা মাত হইল হে যে ওইরকম ফর্ম দিয়ে আইয়া যে টাকাটা আত্মসাৎ করছে, এটা ফর্ম হচ্ছে ডিসি স্যার সিল মারা অরিজিনাল সিল। এইসব সিল কই পাইলো? আর এইরকম যে প্রতারণার যে শিকার করেন মানুষে, আমি তো কিছু চিন্তা দ্বারা করে পাইয়েন না। এইসব পাওয়ার তারা খেয়ে দিল। আর কিরকম ডিসি স্যার সিল মারে এইসব টাকা যে আত্মসাৎ করে তার উপরে আইন মতো লিখে অ্যাকশনটা লোয়াও। আত্মীয় জন মানুষের মাঝে ১.৫ লাখ টাকা নিছে। অনুরোধ রইল আমার যে শিলচর দীপায়ন MLA স্যারের কাছে যে ওটা জানাইতাম স্যার যে এইরকম ৭০ নম্বর ওয়ার্ডের বুথ প্রেসিডেন্ট রাখিয়া তাই যে এইরকম যে প্রতারণা করলা, যে মানে অরুণোদয় দিয়ে বা হইয়া টাকা নিলা, গড়ের টাকা নিলা, সপ্তাহের যে টাইম টাকা নিলা নিয়া যে কিচ্ছু হইল না। তাই তো MLA সাহেবের তো একবারে মানে যেন মাতিলে হয় না। আর MLA সাহেবে দিবা কইছেন এইরকম MLA স্যারের নাম ধরে তাই তো MLA স্যারটাও বদনাম করটা। তাহলে স্যারের কাছে কই আর যে ওটাও তার উপরে স্যার আপনি লিখে ইলেকশন লইন। আর আমরা যে আগে ৭০ নম্বর ওয়ার্ডের যে সুজিত দাস যে আরেকটা যে ছেলে, আমরা ১৭ ওয়ার্ডের বুথ প্রেসিডেন্ট, খুব ভালো মানুষ আসলো। বিভিন্ন আগে সরকারি প্রকল্প পাওয়াই দিছে, কিন্তু মানুষের দান থেকে একটা টাকা এবারটাই লইছে না। স্যারটা কইব মানুষের আপনার ১৭ নম্বর ওয়ার্ডের বুথ প্রেসিডেন্ট মানে ওটা আপনার লাভ হইব। আর আমরা এখন যাতে এই যে মহিলা যেরকম মানে টাকাটা পাইন ওটা আপনি সুব্যবস্থা করে তারা দেওয়াও। তাই যে পয়সা নিশন করিয়া যে আমার কাছে আপনি মানে ভিডিও আছে প্লাস তাই যে মানে ওই লিস্টগুলোও আছে, আমি ভিডিওটা আপনারা দিয়া দিব। যে আমরা যোগাযোগ করতাম আজ গত রমজান মাসে তাই টাকা নিছন, আজ ১ রমজান লাস্ট পর্যন্ত লাস্ট ডেট দিলেও ১০ তারিখ টাকা পাইবার কথা। এই ১০ তারিখ তাই যে লিস্ট দিছন, এই লিস্টের মধ্যে তো তারা কেউ নামও আইছে না, পাইছন না। আর ওই দেখা প্রথমবারে যেটা লিস্ট টাইম দিছে এন্ডেলমেন্ট নম্বর সরকারিগুলো তাই কিলা বানায় তারা তান্তে যে টাকাটা নিলা সবার মানুষের ফোন নম্বর সব তো আছে, তাই এইরকম কিলা লাগে মানুষের দোকাবাজি বানায় যে এইরকম টাকাতে তাই লুটিলা। শম্ভু দাসের কাছে দিছি আমরা অরুণোদয় লাগিন ২,০০০ করিয়া, গড়ের লাগিন দিছি ৫,০০০ করিয়া, লেটিনের লাগিন দিছি ৫,০০০ করিয়া। আমরা ফাওয়াইয়া দিতা কইয়া নিছই। আজ ১ বছর হয়ে গেছে আমরা পাইছি না। আমরা ৬৪ জন আছি, মানে কবাটি বড় খানো আমরা মেরপুর গড়ে গড়ে ইয়া টাকা নিছই। আমরা তো মনে করছি ফাইমু কইয়া দিছি, পাইছি না। আমরা মনে করছি টাকা দিয়েছে মানে দাদা দিবা কইয়া, দিছই তো দিছই না।
লিস্ট দেখাই আমরা মানে ইয়ে করছেন এর আগে আমরা অ্যাপ্লাই করছি পাইছি না এইরকম তা আমরা মনে করছি টাকা দিয়ে হইলে তো পাইমু তা আমরা টাকা দিয়ে দিছি তার কাছে টাকা দিয়ে আমরা কইছেন পাওয়াইয়া দিবা লিস্টও দিছেন আমরা কাছে লিস্টও তো আমরা দেখাইছি নাম আছে কইয়া এখন তো আমরা টাকা ঢুকছে না আমরা তো এখন টাকা ঢুকছে না আমরা কইলাম এখন কিলা পাইতাম ওগুলো নিয়ে বিচার চাই শিলচর মন্ডলও দেখছি আমরা এটা কিছু নাম এটা কিছু নাই আমরা এখানে আমরা এটা কিছু বেনিফিকেশন কিছু আইছে না নাম্বার দি মারলো হয় না নাম দি মারলো হয় না। এক ডকুমেন্ট দেখাইয়া নিছি আমরা একটা জমা দেওয়া আমরা এখন ও পাইবা 10 তারিখ পাইবা 15 তারিখ পাইবা ওরকম কই